নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন 18 জুন 2026-এর বিস্তারিত আবহাওয়ার বুলেটিন। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কোন দিকে যেতে পারে। দিনের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা দেখা যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং ঢাকায় কিছু এলাকায় দিনের বিভিন্ন সময়ের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাজধানী ঢাকায় সকাল থেকে রোদের পাশাপাশি মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। দুপুরের পর মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বিকেলের দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক মনে হতে পারে। সিলেট বিভাগের আবহাওয়া আজ তুলনামূলক বেশি বৃষ্টির প্রবণতা হতে পারে। দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে অতিরিক্ত বৃষ্টির কারণে সাময়িকভাবে জলবদ্ধতার সৃষ্টি হতে পারে, তাই ওইসব অঞ্চলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের বর্ষার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। চট্টগ্রাম শহর, কক্সবাজার এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় মাঝে মধ্যে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। সমুদ্র অবস্থান, মাছ ধরা নৌকা ও ট্রামগুলোকে আবহাওয়ার সর্বশেষ বার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যশোর, সাতখালি, বাগেরহাট এবং খুলনা শহরের গরমের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়ে উঠবে। রাজশাহী ও রংপুর বিভাগের দিনের প্রথম ভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে, তবে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হঠাৎ করে দমকা হাওয়া ও বজ্রপাত দেখা দিতে পারে। কৃষিদের সময় মাঠে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের শেষ সময়ে বৃষ্টির প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বরিশাল বিভাগের আবহাওয়া আজ বৃষ্টির মুখ থাকতে পারে। নদী বন্দরগুলিকে স্থানীয় সতর্কতার সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখতে অনুরোধ করা হয়েছে। এদিকে ভারত, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং বিভিন্ন এলাকায় বর্ষার সক্রিয় প্রভাব অব্যাহত রয়েছে। কলকাতা এবং আশেপাশের এলাকায় মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম ও মেঘালয়ের কিছু এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢালের আশঙ্কাও থাকতে পারে। আজকের দিনের বজ্রপাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবহাওয়াবিদদের মতে বর্ষাকালের বজ্রপাতের ঝুঁকিও তুলনামূলক বেশি থাকে, তাই বজ্রপাতের শুরু হলে খোলা মাঠ, নদী, পুকুর বা উঁচু স্থানে অবস্থান না করাই ভালো। নিরাপদ ভবনের ভিতরে আশ্রয় নেওয়া উচিত। যারা ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের জন্য পরামর্শ হলো যাতায়াতের আগে স্থানীয় আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক। বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং উপকূলীয় অঞ্চলে আবহাওয়া দ্রুত পরিবর্তন হতে পারে। সঙ্গে ছাতা অথবা রেনকোট রাখুন। কৃষকদের জন্য আজকের বিশেষ পরামর্শ হলো জমিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখা। ধান, শাকসবজি এবং অন্যান্য ফসলের ক্ষতি এড়াতে জল নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চয়ই করা জরুরি। রাতের দিকে দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। রাতের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে রাতের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঢাকা সহ মধ্য অঞ্চলের কিছু এলাকায় মধ্যরাতের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার কম করুন। খোলা মাঠ বা বটগাছের নিচে আশ্রয় নেবেন না। নদী ও জলাশয়ের কাছ থেকে দূরে থাকুন। শিশু ও বয়স্কদের পর্যাপ্ত জল পান করুন। ভ্রমণের সময় আবহাওয়ার আপডেট অনুসরণ করুন। প্রিয় দর্শকবৃন্দ, প্রকৃতির সব সময় পরিবর্তনশীল। কখনো রোদ, কখনো মেঘ, কখনো আবার বৃষ্টি নিয়ে আপনাদের জনজীবন নতুন রঙিয়ে তোলে। তাই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করুন। আশা করি আজকের এই বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদন আপনাদের সকলে উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবার দেখা হবে বিকেলের আবহাওয়ার নতুন আপডেটে। ধন্যবাদ।